আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সন্ধ্যার নাস্তার জন্য বা বিকেলের নাস্তার জন্য একটা আলু পুরি রেসিপি। এটা চাইলে আপনারা কোনো গেস্ট আসলেও কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন, খুব সহজে কিন্তু এটা হয়ে যায়। তো কিভাবে আমি তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি নিয়েছি ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 2 কাপে যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম রান্নার রেগুলার অয়েল। রান্নার রেগুলার অয়েলটা একটু বেশি পরিমাণে দিবেন, যাতে একটু মুঠি পাকালেও এটা ভেঙে না যায়। রান্নার অয়েলটা বেশি দিলে দেখা যায় কি আটাটা অনেক খাস্তা হয়। তো এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে একটা মাখিয়ে নিব। তো এটা একটা ডোটা মাখানো শেষ। ডোয়ের ভিডিওটা আমি এখানে নিতে পারি না, একদম আমরা প্রতিদিন রুটি বানানোর জন্য যে ডোটা তৈরি করি ঠিক তেমনই একটা ডো হবে। এখানে আমি আলু ম্যাশ করে নিয়েছি, তার সাথে নিয়েছি বেরেস্তা। আপনারা চাইলে বেরেস্তার বদলে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন। এখানে আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ধনেপাতাও ইউজ করেছি। এখন আলুর সাথে সবগুলোকে আমি মাখিয়ে নিব। আর এখানে আমি কিন্তু একটু চিলি ফ্লেক্সও ইউজ করেছি, যাতে ভর্তাটা অনেক সুন্দর দেখতে লাল হয়। এখন আমি এখানে যে আটার ডোটা আছে সেই আটার ডোটাকে ছোট ছোট করে গুলি করে নিব। আজকে কিন্তু সম্পূর্ণই একদম বেলুন ফ্রি, কিছুই লাগবে না, শুধু হাত দিয়ে কিন্তু আজকে আমি এই আলু পুরিটা বানিয়ে ফেলবো। তো এরকম ছোট ছোট একটা ডো করে নিচ্ছি। তো ডোটা নেওয়ার পর সেটাকে হাত দিয়ে এরকম একটু চেপে চেপে বড় করে নিব। তার ভেতর দিয়ে দেবো আলু। সেই আলু ভর্তাটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই আলু ভর্তাটা এখন আমরা তার ভেতর দিয়ে দিব। দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চারোপাশ থেকে এটাকে অল্প অল্প করে আটাটাকে এনে আবারও একটা ছোট্ট একটা গোলের মতো করে ফেলতেছি। এটা হাতের সাহায্যে কিন্তু করতে করতে কিন্তু এটা আস্তে বড় হয়ে যাবে। যেহেতু এটা ময়দা দিয়ে তৈরি করেছি, ময়দা কিন্তু এমনিতেও একটু বাড়ে বেশি। এটা আটা করলেও কিন্তু একদম পারফেক্ট হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি আরও একটা এখানে তৈরি করে দেখাচ্ছি। মনোযোগ দিয়ে 2-3 বার দেখলেই কিন্তু আপনারাও পেরে যাবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই কিন্তু আপনারাও পেরে যাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা গোল একদম পুরি সাইজ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি সবগুলো পুরি একে একে বানিয়ে নিই। এখানে আমি আগে থেকে একটা প্যান চুলায় বসিয়ে রেখেছিলাম, সেইটার ভিতর আমি অনেকখানি পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন একটু হালকা গরম হয়ে আসলেই তেলটা, তারপরে আমি একে একে পুরিগুলো ছেড়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন। এখানে আমি প্যানের ভিতর দিয়ে দিয়েছি। এখন একটু নিচ থেকে একটু পুরির উপরে তেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরিটা কিন্তু সুন্দর ফুলবে। তো দেখতেই পাচ্ছেন পুরিটা কিন্তু একদমই ফুলে গিয়েছে। তো এরকম করে হালকা আঁচে ভেজে নেবেন। তো এখানে আমার সম্পূর্ণ ভাজা শেষ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার সম্পূর্ণ ভাজা শেষ। পুরিগুলো কিন্তু দেখতে একদম দোকানের মতোই হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এর সাথে আপনারা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যদি খান তাহলে অনেক মজা লাগবে, অনেক টেস্ট হবে। আপনারা যদি কাউকে এটা খাওয়াতে চান সেও কিন্তু অনেক প্রশংসা করবে। তো আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ। আশা করি